সর্বোচ্চ ভালোবাসবেন। এতে করে আপনার সংসারে বরকত দিবে কে? আল্লাহ। শুধুমাত্র সংসারে বরকত আসবে তা না, আপনি আপনার মনের শান্তি খুঁজে পাবেন, আপনার বউ শান্তি খুঁজে পাবে, ঘরটা জান্নাতের বাগান হবে। সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনাদের পরিবার থেকে যে সন্তানটা আসবে এক যোগ্য সন্তান হবে, আদর্শ মায়ের আদর্শ বাবার আদর্শ সন্তান হবে। এমন একটা প্রজন্ম আপনি তৈরি করবেন যে প্রজন্ম শিখবে যে বউকে ভালোবাসলে, চরিত্রবান বউকে ভালোবাসলে বউটা আউট অফ কন্ট্রোল হয় না, বউটা অবদ্ধ হয় না, বরং পুরুষ যদি একজন নারীর সঠিক যত্ন করতে পারে, সঠিকভাবে ভালোবাসতে পারে, ওই নারী একটা সুন্দর প্রজন্ম গিফট করতে পারে। ঠিক কিনা বলেন? এটা আপনাকে শিখাতে হবে, এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে মানতে হবে, এভাবে আপনার গড়তে হবে। সমাজের দেওয়া কনসেপ্ট নিয়ে চলবেন না। মাঝে মাঝে নিজের মাইন্ডসেট দিয়ে ভাববেন যে এটা কি আমার আদৌ করা উচিত, এটা কি আদৌ আমার জন্য করা যায়, এটা কি আদৌ বাস্তব। সমাজ আমাদেরকে এত এত রং কনসেপ্ট দিয়েছে যে রং কনসেপ্টগুলো ফলো করতে গিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একে অপরকে জুলুম করি, বাট উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন ফর ইট। আমাদের কোনো ধারণা নাই, জাস্ট বিকজ অফ দ্য সোসাইটি। সোসাইটি হ্যাজ ফোর্সড আস টু ডু ইট। ইভেন যখন সোসাইটি আপনাকে ফোর্স করছে, আপনার ভেতরে ওই ফিলটাও আসছে না যে আমি ভুল করছি, কারণ সোসাইটি সবাই করছে এটা। আপনার ফ্রেন্ড ফোন ধরলেই কুকুরের মতো ব্যবহার করতেছে বউয়ের সঙ্গে, আপনি খুব আরে বাপরে সেই কন্ট্রোল আসছে, আরে বাপরে সেই ধমক, সেই ভাইব। বউ যদি অনেস্ট, আপনি কেন খারাপ ব্যবহার করবেন আমাকে বলেন? কেন লয়াল বউয়ের সঙ্গে আপনার খারাপ ব্যবহার কেন হবে রে ভাই? কি দরকার আপনার? থাকতে হবে আজীবন একসাথে, থাকতে হবে আজীবন, কবরে জান্নাতে সব জায়গায় একসাথে। মানে আমার দুনিয়ার সাথীও সে, জান্নাতের সাথীও সে। তো সে ভালো ভালো মেয়ে, খারাপ কিছু করা নাই, আমি খারাপ ব্যবহার কেন করতে যাবো? কথা ঠিক আছে কিনা বলেন ভাইরা? এই জন্য মাথায় রাখতে হবে, বউ যদি চরিত্রবান হয়, ভালো হয়, খারাপ ব্যবহার করবেন না। বউকে বেশি ভালোবাসে লাই পেয়ে যাবে, আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। আই ডোন্ট থিঙ্ক সো, যেটা আসলে বাস্তব।